আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস 365 কিভাবে আমরা একদম ফ্রিতে ব্যবহার করব। জি, আমরা পারচেজ না করেও মাইক্রোসফট অফিস 365 ফ্রিতে ব্যবহার করতে পারবো। আমরা অনেকেই আছি যে পিসির কনফিগারের জন্য 365 কিন্তু কল করতে পারি না। বাট আপনার যদি ইন্টারনেট কানেকশনটা ভালো হয়ে থাকে, যেমন করে আমরা গুগল শিটটা ব্যবহার করি, ঠিক তেমনভাবেই আপনি মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বেশি কথা না বলে সরাসরি চলে যাব ভিডিওর মূল টপিকে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, প্রথমত যে কাজটি করবেন, আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে যে আমাদের সার্চ বক্স আছে যেখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখি, আমরা এখানে এখন ইউআরএলটা লিখব। যেমন আমি লিখব হলো www ডট ও fice office.com। ঠিক আছে, www.office.com লিখে আপনি এখন এন্টার বাটনে চাপ দিবেন। যখনই আপনি এটা লিখে চাপ দিবেন তখনই দেখতে পারবেন মাইক্রোসফট 365 মাইক্রোসফট অফিসের যেই ওয়েবসাইটটা সেটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখানে আমাকে সাইন ইন করতে হবে। তো আমরা সাইন ইনের যেই আইকনগুলো সেগুলো আমরা এইখানটাও দেখতে পারতেছি, আবার এখান থেকেও আপনি সাইন ইন করতে পারবেন। তো আমি এইখানে সাইন ইনে চাপ দিলাম। যখন আমি সাইন ইনে চাপ দিলাম আমাদের সামনে এমন ইন্টারফেস আসছে। তো এইখানটায় সাইন ইন করতে হলে আপনাকে অবশ্যই একটি ইমেল আইডি থাকতে হবে, ফোন নাম্বার অথবা স্কাইপে আইডি থাকলেও আপনি এটা করতে পারবেন। বাট এইটা যদি আপনি মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আছে যেমন হটমেইল, আউটলুক এইগুলো দিয়ে যদি ওপেন করেন তাহলে আপনার জন্য ভালো হবে। কেন ভালো হবে? এটা আমরা যখন অফলাইনে এটা ব্যবহার করব তখন আপনি বুঝতে পারবেন যে কেন এটা আপনার জন্য ভালো হবে। তা এখন যেহেতু অনলাইন দেখতেছি, যারা অনলাইনে ব্যবহার করতে চাচ্ছেন তারা কি করবেন? তারা এখানে আপনাদের জিমেল আইডি বা ফোন, স্কাইপে এগুলো দিয়ে কিন্তু আপনি লগ ইন হতে পারবেন। আপনাকে কিন্তু ক্রিয়েট অন দিয়ে একটি অ্যাকাউন্ট এখানে ওপেন করতে হবে। কিভাবে মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট ওপেন করবেন এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি। যারা ভিডিওটি দেখতে চান এখনই যদি আই বাটনে চাপ দেন তাহলে আপনি সেই ভিডিওটি দেখতে পাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন মাইক্রোসফট নিয়ে আমাদের অনেক টিউটোরিয়াল তৈরি করা হবে এবং হয়েছে। সেই প্লে লিস্টটির লিঙ্ক কিন্তু আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক দিলেও সব ভিডিওগুলো দেখতে পারবেন। তো অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে আমি আর করতেছি না, আমি যেহেতু অলরেডি ভিডিও আপলোডও দিয়ে দিয়েছি আপনারা ওটা দেখে নেবেন। তা আমি এখন এখানে আমার অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে ওপেন করব। তা আমার যে অ্যাকাউন্টটি আছে আমি একটি হটমেইল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। তা আমি এখানে আমার ইমেল আইডিটি লিখে দিচ্ছি। ওকে, এখন আমি নেক্সট বাটনে চাপ দিব এবং আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি আমার পাসওয়ার্ডটি এখানে টাইপ করতেছি, তারপরে আমি সাইন ইনে চাপ দিব। এখানে স্টে সাইন ইন মানে আমি এখানে সবসময় থাকবো কিনা আমি এটা নো করে দিচ্ছি, কারণ আমার অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে এখানে ওপেন হতে হয়, এই জন্য আমি এটা চাচ্ছি না। আমার প্রিমিয়াম ভার্সনও কেনা আছে, এই জন্য আমি এটা চাচ্ছি না। দেখুন এখন এখানে আমাকে কি বলল, ওয়েলকাম টু মাইক্রোসফট 365। আমাকে কিন্তু তারা পারমিশন দিচ্ছে। এখন আপনি এগুলো এখান থেকে সোয়াইপ করতে পারেন। ওকে ডান, আমি এটা ওকে দিয়ে দিলাম। এবার এখানে নেক্সট, একদম নিউ সব কিছু চলে আসছে। দেখুন এখানে যে অপশনগুলো আছে একটু চোখ বুলিয়ে দেখবেন, আমি ডান করে দিলাম। এবার আপনি এটাকে কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন? দেখুন বাম পাশে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, অন ড্রাইভ এভরিথিং আছে। আমরা এখন যদি এক্সেলের এই যে প্রোগ্রামটি এখানে যদি চাপ দিই, চাপ দিলে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম চলে আসলো। এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চাপ দিব, দেখবেন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ওপেন হয়ে যাবে, আমাকে একটা ব্ল্যাঙ্ক শিট দিয়ে দিবে। এখন এখানে বসে আপনি আপনার মাইক্রোসফট এক্সেলের সব কাজ করতে পারবেন। এবং সবচেয়ে বড় সুবিধা হলো যে মাইক্রোসফট 365 আমরা কেন ব্যবহার করতে চাই, কারণ মাইক্রোসফট অফিস তাদের নতুন নতুন অনেক আপডেট আনে, নতুন অনেক ফর্মুলা নিয়ে আসে যেইগুলো আমরা পুরাতন ভার্সনগুলোতে পাই না। বাট আপনি যদি এই office.com-এ এসে এইখানে যদি ওপেন করেন আপনি সব ফর্মুলা এখানে পেয়ে যাবেন। যেমন আমি ইকুয়াল টু দিয়ে যদি ফিল্টারকে কল করি, দেখুন এখানে ফিল্টার ফাংশনটা চলে আসছে যেটা আমাদের পুরাতন ভার্সনে নেই। তারপরে আমি ইকুয়াল টু কল করে যদি সর্ট বাইকে কল করি, দেখুন সর্ট বাই চলে আসছে। আমি যদি এখানে ইকুয়াল টু কল করে এক্স লুকআপকে কল করি, দেখুন এক্স লুকআপ চলে আসছে। অর্থাৎ যত আপডেট ফর্মুলা আছে এবং মাইক্রোসফট অফিস যত আপডেট আনবে সব কিছু কিন্তু আপনি এখানে অটোমেটিক পেয়ে যাবেন।
আমরা অনেকেই আছি টাকার প্রবলেমের কারণে মাইক্রোসফট অফিস 365 পারচেজ করতে পারি না, প্রিমিয়াম ভার্সনটা নিতে পারি না। তারা এই অনলাইনে এসে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এখানে একটা সুবিধা হলো আমি যদি এখন আমাদের ওই ইন্টারফেসে যাই, যেমন এই যে office.com এটাকে কি করবেন? এটাও আমি একটু বলে দিই। এইখানে দেখুন এই স্টার আছে, অর্থাৎ এটাকে বুকমার্ক করে রাখবেন। এখানে আমি এই স্টারে চাপ দিয়ে এখন যদি বুকমার্ক করে রাখি, বুকমার্ক করে রাখলে কি হবে? এখানে ডান করে দিলে এই যে উপরে যেমন করে দেখতে পারতেছেন আমার কতগুলো টুল আছে, যেমন হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ক্রিয়েট স্টুডিও, এগুলো আমি রেখেছি, ঠিক ওভাবে আপনার থাকবে। অর্থাৎ আপনি ওইটায় চাপ দিলেই কিন্তু তখন এই ইন্টারফেসটা চলে আসবে এবং এই একটা জায়গায় বসেই কিন্তু এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এভরিথিং আপনি ওপেন করতে পারবেন। যেমন আমি যদি এখন ওয়ার্ডে চাপ দিই, আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস আসছে এবং এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি চাপ দিলাম, আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এটা ডার্ক মোডে এসেছে কারণ আমি ডার্ক মোড অন করে দিয়েছি, এই জন্য এসেছে। তা এইটা ডার্ক মোড কীভাবে অফ করে, আমরা যেভাবে নর্মালভাবে মাইক্রোসফট প্রোগ্রামগুলোতে করে থাকি ঠিক তেমন মেথড। আমি আর এইগুলো এখন দেখাতে চাচ্ছি না, আমি জাস্ট এই প্রোগ্রামগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এবং আরও সুবিধা হলো যে দেখুন এখানে অন ড্রাইভ আছে। অন ড্রাইভে আপনি এখানে ওদের যে অন ড্রাইভ অনলাইন যেই আমরা গুগল ড্রাইভে যেমন 15 জিবি পেয়ে থাকি, আপনিও কিন্তু এখানে নির্দিষ্ট একটা সাইজ কিন্তু ওরা আপনাকে দিয়ে দিবে, সেটাও কিন্তু এখানে বসে ব্যবহার করতে পারবেন। তো আমি নেক্সট ভিডিওতে যেটা দেখাবো যে আপনারা কিভাবে অফলাইনে ব্যবহার করবেন। এই অফলাইনে ব্যবহার করার জন্য আমাদের অন্য একটা প্রসেস অ্যাপ্লাই করা লাগবে, এটা একটু কঠিন, বাট আপনারা অ্যাপ্লাই করলে সেটাও অফলাইনে ব্যবহার করতে পারবেন। এটার একটা ডিউরেশন দেওয়া আছে 90 দিন, কিন্তু 90 দিন পরেও অনেক সময় এটা অটো রিনিউ হয়ে যায়। তো এটা আপনারা কিভাবে করবেন আমরা নেক্সট টিউটোরিয়ালে এই বিষয়টা আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।